ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন গল্প শুরু আপনাদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন সকলে ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই ভিডিওটি। দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন বন্ধুর হাত। ছেলেকে স্কুলে দিয়ে এবার আমি টোটো করে বাড়ি ফিরছি, আর ভাবলাম আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি, কারণ সকালে তো এত তাড়াহুড়োর মধ্যে তো আর ওগুলো কিছুই হয় না ভিডিও করা, তো তাই আজকের ভিডিও এখান থেকেই শুরু। তো চলুন না, আজকে আমি কি করছি সব আপনাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 10টা 20, আর আমি ঢুকলাম বাড়িতে, মানে ছেলেকে স্কুলে দিয়ে এলাম বাড়ি। আর আজকে সেরকম রোদ নেই, কিন্তু সকালে এত তাড়াহুড়ো করে সব কাজ করে বেরোতে হয় না, মানে মুশকিলই লাগে। এসে মনে হয় 5 মিনিট আগে একটু বসি, তো কিন্তু বসলে তো হবে না, কারণ প্রচুর কাজ আছে, ঝটপট করে কাজগুলো করতে হবে। তাহলে চলুন আগে কাজগুলো করে নিই। সকালে যা যা রান্না করেছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। এটা করেছিলাম কাঁচা আমের চাটনি, মানে কাঁচা আমটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এটা সজনে ভাজা, আমার বাড়িতে একটু সজনে ভাজাটা বেশি হয়। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে সব মেশানো একটা তরকারি, এটা হচ্ছে পনির। নিরামিষ হলে আমাকে এটা একটু করতে হয়। আর এখানে তো আমার ভাত রাখা, আর স্কুল থেকে এসে একটা মিনিটও ওয়েস্ট না করে নষ্টই করিনি। আর এই দিকে দেখুন, আমার সব বাসন কিন্তু মাজা কমপ্লিট, সব মেজে উল্টে দিয়ে দিলাম। আর এবার আমার একটু ইচ্ছে করছে কিছু খাবার। আর আমি কি করেছিলাম, যখন আমি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তখন আমি ফ্রিজ থেকে কালকে রান্না জিলেপিটা বের করে রেখে গেছিলাম, কারণ ফ্রিজে রাখা খাবার আমার খাওয়া যায় না, আমার একটু ঠান্ডার ধাঁচ আছে তো খেতে পারি না। তো এই জন্য এখন একটু জিলেপিটা বের করলাম, একটু জিলেপিটা খেয়ে নেব। আমার না যখন যখন মানে টাটকা টাটকা জিলেপি নিয়ে আসে, তখন আমি কালকে 1 পিস খেয়েছিলাম, আর একটার অর্ধেকটা, ছোট ছোট জিলিপি, বেশি বড় তো না। তো 1 পিস আর 1.5, মানে টোটালে 1.5 পিস খেয়েছিলাম, আর বাকিটা তুলে রেখে দিয়েছিলাম। এই যে এখন স্কুল থেকে দিয়ে এসে আরাম করে খাবো, তার জন্য। সেই লাগছে সেই। আপনাদের কি কারো বাসি জিলিপি খেতে ভালো লাগে না? শুধু এরকম পাবলিক আমি আছি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর দুপুরের পর একদম হয়ে গেল কিন্তু এটা বিকেল, আমি আর মা চলে এসেছি একটু মার্কেটে এসেছি। এখানে মায়ের জন্য একটু ব্লাউজ দেখছি, তো ভাবলাম সারাদিন তো আর মায়ের সাথে গল্প করতে গিয়ে ভিডিওই করার দেওয়া হয়নি, মানে ভিডিওটা করাই হচ্ছে না। মায়ের সাথে মেয়ের তো কত গল্প থাকে, আর কি এটা নতুন করে কিছু বলার। তাই ভাবলাম এই দোকানটাতে ব্লাউজ দেখতে দেখতে একটু আপনাদের সাথে একটু ভিডিওটি আবার শেয়ার করে নিই। তো মা এসেছে, আগামীকাল মাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো মা তার জন্য একটা গিফট কিনতে এসেছে। আপনাদেরকে পরে গিফটটা আমি দেখাচ্ছি যে কি কিনলাম আমরা বাজারে এসে, আমি আর মা কি কারণে এসেছিলাম সব দেখাবো। আর গিফটটা কেনা হয়ে গেছে, আর এখন আমরা এই দোকানে একটু দাঁড়িয়ে আছি, একটু মা কয়েকটা জিনিস নিচ্ছে তার জন্য। তো আমি আর মা এটা দোকানে নামার পরে কিন্তু চলে যাব এখন বাড়ি। তো যেহেতু ছেলে কিন্তু ওর বাবার সাথে আছে বাড়িতে, ছেলেকে আমরা নিয়ে আসিনি, যেহেতু প্রচন্ড গরম ছিল, আর গরমের মধ্যে বাজারে ছেলেকে নিয়ে এসে কি করব। তো ছেলেকে একটু বলেছি যে তুমি পাপার কাছে থাকো, কি খাবে সেটা বলো। তো ছেলে বলল যে ঠিক আছে, আমি তোমার সাথে যাব না ঠিকই, কিন্তু আমাকে একটু পাপড়ি চাট এনে দিতে হবে। তো মা বলল ঠিক আছে, আর কি খাবে বলো, আমরা সব তোমার জন্য নিয়ে আসবো। তো এই দোকানটা থেকে বেরিয়ে আমাকে কিন্তু এখন যেতে হবে একটু পাপড়ি চাটের দোকান, কিন্তু এই দোকানদার কাকুটা ব্লাউজের দামগুলো একটু বেশিই বলছে, তো ওই একটু দাম কষাকষি চলছে আমাদের। তো যাক, দাম কষাকষি করে একটা জিনিসই নিলাম, একটা ব্লাউজই নিলাম। মাকে বললাম আগে পরে দেখো, দোকানটা তো আর পালিয়ে যাবে না, যদি তোমার আসলে এই দোকানটা থেকে না আগে কখনো নেওয়া হয়নি, তো মাকে ওটাই বললাম যে যদি ভালো লাগে তখন আমাকে বলো, আমি আবার এসে নিয়ে যাব, একবারে অতগুলো জিনিস নিও না। তো একটাই ব্লাউজ নিল মা,
আর তারপর আমরা চলে যাচ্ছি একটু ছেলের অর্ডারের জন্য পাপড়ি চাট কিনতে। যেহেতু বাচ্চাটা আমার বাড়িতে একাই আছে, আর এটা হচ্ছে আমাদের ফোয়ারা মোড়, মানে মালদার ফোয়ারা মোড়। এখানটায় আসলে সবকিছুর দোকানই আপনারা একদম কাছাকাছি পেয়ে যাবেন। আর এখানে একটা পাপড়ি চাটের দোকান আছে যেখানে খুব সুন্দর পাপড়ি চাট করে। তো আমরা এখন চলে যাচ্ছি ওই পাপড়ি চাটের দোকান। আর এখানে দেখছেন তো এই ডাব আপনি এই দোকানটাতে সারা বছর এখানে ডাব পাওয়া যায়। সারাটা বছরে প্রত্যেকটা দিন এখানে ডাব বসে। আর এই কথা বলতে বলতে বাম সাইডে হচ্ছে লস্যির দোকান, কিন্তু লস্যি এখন খাবো না যেহেতু আমার একটু ঠান্ডা লেগেই আছে। আর তাই আমি আর মা পায়ে পায়ে হেঁটে হেঁটে ঠিক পৌঁছে যাচ্ছি পাপড়ি চাটের দোকানে। তো চলুন দেখি পাপড়ি চাটের দোকানে একটু কথাটা বলে নিই, পাপড়ি চাটটা ঠিকঠাক করে আজকে পাবো কিনা সেটা দেখে নিই। তাহলে চলুন। পাপড়ি চাটটা সঙ্গে সঙ্গে ওরা যেভাবে বানিয়ে দেয় খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু উপায় নেই, কারণ যেহেতু আমার বর মশাই আর ছেলে তো বাড়িতে আছে, তাই আজকে সব আলাদা করে প্যাকেট করে নিয়ে যাব। বাড়িতে গিয়ে ওটা আমি সাজিয়ে দেব, তখনই খাওয়া হবে। আর আমার মা তো আগে থেকেই বলছে যে এই পাপড়ি চাটের দোকানের চপটা না খুব ভালো করে, নিরামিষ চপ করে, খুব ভালো করে। তো একটু 4টে এক্সট্রা চপ নিয়ে নিস। কিন্তু মুশকিলটা কোথায় বলুন তো, এই দোকানের এই বাচ্চাটা বলছে যে না, এক্সট্রা চপ তো পাওয়া যাবে না। প্রথমে বাচ্চাটা বললো যে 10 টাকা করে, কিন্তু তারপরে ওদের একটু চপটা কম আছে, তো তো ওই দাদাটা বললো যে না, আজকে এক্সট্রা চপ দিতে পারবো না। আমার মা বাচ্চাটাকে বলছে বাবু একটু খাইয়ে দে, যদি কিছু হয়ে যায় তখন তোর চপটা খাওয়াই যাবে না। কিন্তু ওদেরও তো একটা সিস্টেম আছে, ওদেরকে তো এতটা এখন ভেবেই কাজটা করতে হবে, তাই এক্সট্রা চপ আর পেলাম না। তো আমরা বললাম যে তাই বললাম ঠিক আছে, চপ যখন পাওয়া যাবে না তাহলে 2 প্লেট পাপড়ি চাটটাই দিয়ে দাও। আর এই যে হচ্ছে সেই গিফট যেটা কেনার জন্য আজকে মার্কেটে গেছিলাম, মঙ্গলসূত্র। আসলে এটা হচ্ছে আমাদের বাড়ির নয়, অনেকটাই দূর সম্পর্ক, কিন্তু এটা কিনতে যাওয়া হয়েছিল। আগামীকাল তার রিসেপশন আছে তার জন্য। আর এই যে এই গাড়িটা আমার ছেলে আজকে পেয়ে গেল গিফট। পয়লা বৈশাখে মা বাবা কিনে রেখেছিল, যেহেতু আমরা ছিলাম না, আমরা তো একটু ঘুরতে গেছিলাম, আপনারা তো জানেন। তো বাবা আজকে আসার সময় গাড়িটা নিয়ে এসেছে। আসলে মা ভুলে গেছিল, মা আগে এসেছে, বাবা একটু পরে এসেছিল। বাবা নিজে চেম্বার করে তারপরে এসেছিল। তো বাবা যখন এলো তখন মা বলে দিল যে বাবুর জন্য যে গাড়িটা কিনেছি সেটা কিন্তু নিয়ে এসো। আর ছেলে ভালোবাসে যেহেতু গাড়ি চালাতে, আর ভীষণ ভালোবাসে ব্লু রংটাকে, তো মা একদম ব্লু কালারেরই গাড়ি কিনেছে। আর ছেলে আজকে ভীষণ ভীষণ আনন্দ, ভীষণই আনন্দ। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে নতুনরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আসি, কথা মতো আগামীকাল নতুন ভিডিও নিয়ে নতুন দিনে আবার আসবো আমি, মৌমিতা।